ভর্তা দেখে যদি কারোর জিহ্বায় পানি চলে আসে, তাহলে অবশ্যই কিন্তু দুপুরে দেখে রাতে ভর্তা করে অবশ্যই খাবেন, যার বাসায় চিংড়ি মাছ আছে। শুধু ভর্তা একটা না, এখানে আরও একটা ভর্তা আছে, কচু পাতা ভর্তা, ইলিশ মাছ দিয়ে কচু পাতা ভর্তা। তো আমার যখন তরি তরকারি খেতে একদম ভালো না লাগে, আমি তো প্রায় সময় দেখেন আমি চিংড়ি মাছ ভর্তা করি। আর এই ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তরকারি আমার মাঝে মাঝে একদমই ভালো লাগে না। আমি যে রান্না করি খারাপ তাও কিন্তু না। অবশ্যই আপনারা দেখেন কম বেশি যা রান্না করি, তারপরও মাঝে মাঝে আমার কাছে একদমই ভালো লাগে না। যখন ভালো লাগে না তখনই কিন্তু আমি এইভাবে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভর্তা করি। চিংড়ি মাছ ভর্তা ছাড়া আমার কাছে অন্য কিছু ভালো লাগে না। আর আজকে করলাম কচু পাতা ভর্তা। একদম ওই যে জালি যে কচু পাতা আছে, ওই কচুর পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের নাড়ি দিয়ে ভর্তা করলাম, ভাতরি যাকে বলে। ৫-৭টা কচুর পাতা ছিঁড়লাম, যেহেতু আমাদের বাসার সামনে কচু গাছ আছে। সব রকমের পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা বাটা দিয়ে, লবণ হলুদ দিয়ে, সরিষার তেল দিয়ে, মশলা দিয়ে, মাছ দিয়ে, ওই যে দেখেন মাছ ভিতরে সাদা সাদা মাছ দিয়ে মাখাইয়ে কচুর পাতার পরে দিয়ে দলা করে রাইস কুকারের জালিতে দিয়ে দিছি। জালিতে দিয়ে আবারও একটু পানি ছিল, এই জন্য মানে কচু পাতা সেদ্ধ করার পরে তো একটু পানি থেকে যায়। আমি ওই পানিটা শুকানোর জন্য কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু একদম শুকায়ে শুকনা শুকনা করে নিচ্ছি, নিয়ে শিল পাটায় বেটে এত স্বাদ হয়েছে ভর্তাটা।